100 গ্রাম সুপারি কিনা তো 150 গ্রামই ঠকবে। তো আপনার যদি বলি ভাই এই কথা কেন বলি, এটা আমি গুনার কথা বলছি, সুপারির কথা না করছি, কিন্তু আসলে তো এই কথারও তো কি নাই প্রয়োজন এই মুহূর্তে। তাহলে যে কথা দুনিয়াবি এবং আখেরাতেও কি নাই ফায়দা নাই, ওইটাও কি কথা মুমিন এই কথাগুলো ছেড়ে দেওয়া উচিত, অনর্থক। তাইলে বলে অনর্থক কথা এবং কাজ কোন অবস্থাতে একজন মুমিন ইমানদারের জন্য কাম্য নয়, কাম্য নয়। মনে রাখতে হবে জবান বহুত দামি জিনিস। এই জবান সতর্ক থাকা, জিহ্বা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কথাবার্তা বলার ক্ষেত্রে খেয়াল রাখা আমি কি বলছি, নিজের একটা মিনিট ব্যয় করার পিছনে খেয়াল করা আমি কি করছি। কারণ এই ঘন্টা মিনিট সেকেন্ড আমার হায়াত, প্রতি ঘন্টা কার হায়াত? আমার মিনিট আমার হায়াত। এটা মানুষের হায়াত মানে কি, জীবন মানে কি, সময়ের সমষ্টি। সময়ের কি সমষ্টি। আমার বয়স এখন 45 বছর শুরু হয়েছে, তাহলে 45 বছর মানে কি, এই পরিমাণ বছর, এই পরিমাণ মাস, ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগফল সমষ্টি হলো 45 বছর। 45 বছর। তাইলে সময় যায় তো বলতেছে বয়স বাড়ে, সময় যায় তো বলতেছে কবরের সময় আসতেছে, মৃত্যুর সময় কাছাচ্ছে। আমরা এই জন্য জীবন মানেই সময়, সময় মানেই জীবন, সময় মানেই জীবন। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ বলে নাইনাথপুরের কাছে, হ্যাঁ দাদা দোয়া করো, দাদার আর সময় নেই, তার মানে আর বেশি দিন হায়াত নাই। তাহলে হায়াতকে উনি কি দিয়ে বুঝাইতে চাইছে? সময়, সময় দিয়ে বলতেছে। মানুষ মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে অথবা ভীষণ রোগাক্রান্ত, তো বলে দোয়া করেন আর আমার বেশিক্ষণ কি নাই, হায়াত নাই, সময় বেশি আর নাই, সময় আর বেশি। তাহলে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, আমার সময়, আমার হায়াত, আমার জীবনে, এটাই আমার সময়। এই জন্য কিতাবের মধ্যে আছে কোন ব্যক্তি যদি তার দুনিয়ার যত ইচ্ছা আকাঙ্ক্ষা দুনিয়াবি এটাও যদি পূরণ করতে চায়, আবার আখেরাতে তার যত ইচ্ছা এটাও যদি কেউ পূরণ করতে চায়, তো দুইটার জন্যই মূলধন কি, পুঁজি কি, কিসের উপরে ভিত্তি করে সে দুনিয়া গড়বে, কিসের উপরে ভিত্তি করে আখেরাত সাজাবে, সবটাই মূলধন একটাই, সেটা হলো সময়, হায়াত। হায়াত, সময় মিললেই তো আপনি দুনিয়া সাজাইবেন, সময় মিললেই তো আপনি আখেরাত সাজাবেন। হায়াত না পাইলে আপনি করবেন কি? বুঝেন না হিসাবটা? তাহলে আমাদের পুঁজিটা কি? সময়। সময় এক এক সেকেন্ড, এক এক সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগও দাম, দাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলাদা আলাদা করে সময়ের ভিন্ন ভিন্ন অংশের নাম ধরে ধরে কসম করছে। ওয়াল ফজর, আল্লাহ বলেন আমি কসম করছি ফজরের ওয়াক্ত। ওয়াল আসর, আল্লাহ বলেন আমি কসম করছি আসরের ওয়াক্ত। ওয়াদ দুহা, আল্লাহ বলেন আমি কসম করছি সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয় 8টা-9টা, চাষতের ওয়াক্ত মুরুব্বিরা যে চাষতের নফল নামাজ পড়ে, এই সময়ের কসম আল্লাহ তাআলা কসম করছেন। ফালা উকসিমু বিশ-শাফাক, আল্লাহ বলেন আমি কসম করছি সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায়, ডুবতেই একটু পরেই লাল হয়ে যায় কিছুক্ষণ, না আকাশ কিছুক্ষণ কি থাকে, লাল। এই লালিমা এই সময়ের কসম, এই সময়ের কসম। আল্লাহ বলছেন আমি কসম করছি ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয় ওই সময়ের কসম। ওয়ান নাহারি ইদা তাজাল্লা, দিন যখন পূর্ণ আলোকিত হয় ওই সময়ের কসম। এভাবে আলাদা ওয়াল্লাইলি ইদা আসআস, ওয়াসসুবহি ইদা তানাফফাস, ওয়াসসুবহি ইদা আসফার, এভাবে ভিন্ন ভিন্ন করে ভোরের কসম, সন্ধ্যার কসম, দুপুরের কসম, আসরের কসম, রাত্রির কসম, অন্ধকার গভীর রাতের কসম, আলোকিত সূর্যের দিনের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা, এগুলো সব কসম, সময়ের কসম করেছেন। কসম করে করে বলছে বান্দা
তোমার সকালও দামি, দুপুরও দামি, বিকালও দামি, রাত্রেও দামি, ঘন্টাটাও দামি, মিনিটটাও দামি, সেকেন্ডটাও দামি, প্রতি মুহূর্তেই দামি। কোনো মুহূর্ত আর কোনো দিন তোমার জীবনে ফিরে আসবে না। আসবে কি? কথা বলেন না। আর কোনো দিন। এই 25 মার্চ 2026 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে আগামী বুধবার আসবে, কিন্তু সেটা 25 তারিখ। আগামী বছর 25শে মার্চ হবে, কিন্তু সেটা 2026 না, 2027। তাহলে এই শিরোনাম আর হবে? আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন আসবে? আজকের ফজরের ওয়াক্ত আর কোনোদিন আসবে? আগামীকাল যেটা আসবে সেটা কালকের ফজরের ওয়াক্ত, এটা তো আগামীকাল মাগরিবের ওয়াক্ত। তাহলে আমাদের সময়, আমাদের মিনিট, আমাদের মুহূর্ত একবারই। একটি বিখ্যাত কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আলেম ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। ওই কিতাবের শুরুতে আছে, প্রত্যেকটা ভোর যখন হয়, মানে নতুন দিনের সূচনা হয়, তখন সেই ভোর পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা সন্ধ্যা সূর্য যখন ডুবে, প্রতিটা রাত্রির যখন সূচনা হয়, এই রাত বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, আমারে কদর করো, আমারে কদর করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আল্লাহই প্রত্যেক দিন রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল আল্লাহই বানাচ্ছেন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন। কে বানায়? রাত আসে কার ইচ্ছায়? সকালের আলো ফুটে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন, এটা আমি করছি। কেন করছি বান্দা? আল্লাহ বলেন, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য কোনো বাটপার সিটার, কোনো চরিত্রহীন লম্পট, কোনো মদখোর, নেশাখোর, কোনো হারামখোর, সুদখোর, কিস্তিখোর, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, বেহায়া, বেপর্দা, হারাম রোজগার করে, হারাম পথে জীবন কাটায়, এমন কোন নাফরমানের জন্য খোদার কসম রাতও হয় না, দিনও হয় না। কোনো বাটপার সিটারের জন্য না, বরং কোটি লক্ষ ইমানদার যারা সেজদা দিবে আল্লাহকে, তাদের জন্য রাত হয়, তাদের জন্য দিন হয়। সূর্য ডুবে তাদের জন্য, চাঁদ ওঠে তাদের জন্য, ভোর হয় তাদের জন্য, অসভ্যদের জন্য, ওই বেনামাজি নাফরমানের জন্য না, ওই বেহায়া চরিত্রহীনের জন্য না। এই জন্য কোন সময় অনেক সময় যারা ভাবে মাদ্রাসার হুজুররা, হ্যাঁ, ওনাদেরকে নিয়ে অনেকের চিন্তা, হুজুররা কি পড়ে, কি শিখে, আরো আধুনিক হয় না কেন, আরো অনেক কিছু শিখে না কেন। মানে ওনারা মনে করছে আমরা এই সমাজের, ওনাদের দৃষ্টিতে আমরা সমাজের ঝামেলা বোঝা। আরে নাফরমান আমাদের উসিলায় বাকি নাফরমান গুলা খায় বেটা। এখানে নুরানি মাদ্রাসার বাচ্চার উসিলা, হেফখানার বাচ্চা রাত 4টা বাজে যে আল্লাহর কোরআন নিয়ে বসে, ওর বরকতে এই নেশাখোর, গাঁজাখোর, যেগুলা চরিত্রহীন, যেগুলা সুদখোর, হারামখোর, ঘুষখোর, এই সব নাফরমান এর উসিলায় খায় বেটা। আমাদের উসিলায় তোমরা খাও। কোন ফাসিক ফুজ্জারের উসিলায় ইমানদার খায় না। ইমানদারের উসিলায় বেঈমান চলে। ইমানদারের সেজদার জন্য আল্লাহ তাআলা জমিন সাজাইছে। বুঝেন না? এটা খুব জরুরি বুঝা, খুব জরুরি বুঝা বেটা। এই জন্য সময়ের কদর করা, হায়াতের কদর করা। দোস্ত, এটা কেমন জীবন বাবা? সারা দিন নাই, রাত নাই, একটা সামান্য ইলেকট্রনিক্স মোবাইল, এটার মধ্যে কিচ্ছু নাই। এটার ভিতরে যে নারীর ছবি, এটা ছবি না, এটা ওই মহিলাও না, মহিলার ছবিও না, ছবির ছায়া, ছায়া, এটা শুধু স্রেফ ছায়া, ছায়া ছবি, এটা ছবিও না, ওইটা ওই নারীও না, নারীর ছবিও না, ছবির ছায়া, স্রেফ ছায়া। মানুষ বুঝি
ছায়ার প্রেমে মানুষ বুঝি ছায়ার পিছনে ঘুরা নিজেকে নষ্ট করে। এমন বেউকুফ, এমন বলদ মানুষ হয় কেমনে বেটা? তোর বলদ, আহম্মক বেটা, তো সম্পূর্ণ বলদ বেটা, 100 বার বলদ। এটা অপদার্থ। এটা এই জন্য অসংখ্য বাবা মা আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা সামান্যতম শিক্ষা, বুঝ, দেমাগ দিতে পারেন নাই। যাদের সন্তান দিবানিশি মোবাইল নিয়ে ব্যস্ত, মনে রাখবেন আপনি এতটুকু ব্যর্থতা যে আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনাইতে পারেন নাই, তার নিজের পরিচয় চিনাইতে পারেন নাই, তার হায়াতের দাম তার চিনাইতে পারেন নাই, তারে ছায়ার পিছনে লাগাই গেছে। আফসোসের ব্যাপার। সময় দামি, এক এক সেকেন্ড, এক এক মুহূর্ত দামি, এক এক মুহূর্ত দামি। আব্বা কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপী, খোদার কসম 3 বার কোরআনে আছে, 3টা সময়ে প্রত্যেক নাফরমান আল্লাহর কাছে একটু সময় ভিক্ষা চাইবে, হায়াত, একটু সময় চাইবে। সময় 1 নাম্বার মৃত্যুর সময়। মালাকুল মউত আজরাইলকে যখন দেখে ফেলবে, প্রত্যেক নাফরমান আল্লাহর কাছে একটু সময় চাইবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বলেন যখন মৃত্যু এসে পড়বে, মানে মৃত্যু আসবে, মানে মালাকুল মউত আসবে, আল্লাহ বলেন প্রত্যেক পাপী তখন বলবে রাব্বি ইরজিউন, আয় আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দিন। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যে আমলগুলো ছুটে গেছে করি নাই, এবার যদি একটু সময় দেন আমি সেই আমলগুলো করব। হ্যাঁ, উনি এখন জন একবার দাঁড়িয়ে এখন উনি বুঝছে, আজরাইলে দেখা উনি বুঝছে এখন আমল করবে। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কোরআন শরীফের শব্দ, কাল্লা, কখনো না। আজরাইলকে দেখাই আমি কাউকে সময় দেই না, কাল্লা কখনোই না, কাউকে দেই না, কোনোদিন দেই না। আজরাইলকে দেখবার পরে ফেরাউনকেও যদি সুযোগ দিতাম তো ফেরাউনও যেন একবার দাবি হয়ে যেত। আজরাইলকে দেখাইবার পরে নমরুদকেও যদি সুযোগ দিতাম তাহলে নমরুদও বাইজিদ গোস্তানি হয়ে যেত। বুঝেন নাই? হাদিসের মধ্যে আছে, আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছিলেন আজরাইলকে, আজরাইল কোন বেঈমান নাফরমান পাপীর জান কবজের সময় তোমার চেহারাটা কেমন থাকে ওটা আমার একবার দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আরে মালাকুল মউত আজরাইল বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি এটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতেন না। বলছে না, তুমি আমাকে দেখাও। বলছে আপনি একটু অন্যদিকে ফিরেন। তো অন্যদিকে ফিরে এবার বলছে এবার আমার দিকে ফিরেন। তখন আজরাইলের এই ভয়ানক বিভৎস সারা অঙ্গে দেহ থেকে আগুন ধাউ ধাউ করে ঝরছে, এই চেহারা দেখে খোদার কসম একটা চিৎকার দিয়ে ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, এই কিতাবে আমি পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম হুশ ফিরে আসার পরে বলছে, আয় আল্লাহ, কোন নাফরমান পাপীর জন্য কবরের আযাব, জাহান্নামের আযাব কিচ্ছু লাগবে না। আজরাইলের এই দৃশ্যটি একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির আযাবের জন্য যথেষ্ট, আর লাগবে না, বাকিটা লাগবে না, আর লাগবে না। ভাইয়া নিজের নিয়ন্ত্রণ, এই যে সাবধান, আওয়াজ করা যাবে না। আপনি কান্না না থামাইতে পারলে অন্যের কষ্ট হবে। জি, অতএব এটা জরুরি। এই একবার কোন সময় তাহলে বলেন, সময় চাইবে কখন? বলেন না, প্রত্যেক পাপী একটু সময় চাইবে কখন? আজ এই সময়। কত ঘন্টা দোস্ত তোমার জীবন থেকে হারায় টানা 3টা বাজে বের হইছে দোস্তের সাথে, রাত বাজে 11টা, 8 ঘন্টা আড্ডা দিছে। কি করছো? ঘুরছি। কিতা ঘুরছো? ঘুরছি। আর এই 8 ঘন্টার মধ্যে কি করছো? সর্বোচ্চ 20 টাকার বুট খাইছে, বাদাম খাইছে, চটপটি খাইছে। আর কি করছো? মোবাইল করছে। 8 ঘন্টা, 8 ঘন্টা কর্মের ডিউটি। এই পৃথিবীর যেই কোনো সারা বিশ্বের আন্তর্জাতিক আইনেই
শ্রমিকের কর্মের ডিউটি মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা টাইম না? 8 ঘন্টায় বেতন 30,000। 8 ঘন্টার ডিউটিতে কারো বেতন 1 লাখ। 8 ঘন্টার ডিউটিতে কারো বেতন 14,000। তাহলে 8 ঘন্টা শ্রমিকের কর্মের ডিউটি, মানে 8 ঘন্টার ডিউটি দিয়ে, কাজ দিয়ে হাজারো লক্ষ কোটি মানুষ নিজেও চলে, সংসারও চলায়, তার জীবন চলে। আর তুমি সেরকম 8 ঘন্টা বেহুদা নষ্ট করে দিলা, কি করলা তাই? আর এর মধ্যে 3 ওয়াক্ত নামাজের সময় চলে গেছে। 3টা থেকে রাত 11টার মাঝখানে 3 ওয়াক্ত নামাজের আজান দিছে, আসর মাগরিব এশা। 1 ওয়াক্ত নামাজও পড়ল না। হায় নাফরমান, তোর মালিক এমন ভুলে গেলে? তোমার বন্ধু নামে যাদের সাথে আড্ডা দিলে 8 ঘন্টা, 1 ওয়াক্ত নামাজের কথাও যারা বলে নাই, 3টা ওয়াক্তের আজান হয়েছে, কিন্তু তোমার বন্ধু নামের যারা তোমারে একবারও বলে নাই, কিরে বন্ধু তুইও মুসলমান আমিও মুসলমান, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, নামাজ পড়তি না? যদি না বলে, ছেলেরা বাবা মনে রাখো, তোর সাথে ওই ছেলেটা, ওইটা তোর বন্ধু না, এটা 100 শয়তান, এটা শয়তান। এই বন্ধু নামের এটা শয়তান, এটা ইবলিস, এটা শয়তান। যে তোকে নারী দেখায়, ছবি দেখায়, যে তোকে মোবাইলের আড্ডায় আখেরাত ভুলায় দেয়, যে তোকে নর্তকীর আড্ডায় আখেরাত ভুলায় দেয়, অশয়তান। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। কোরআন শরীফে আছে, আযাবের মুহূর্তে প্রত্যেক পাপীর কাছ থেকে শয়তান সরে পড়বে। এই আয়াতের তাফসীরে আছে শয়তান 2টা, একটা হলো ইবলিস যেটা, ওইটাও শয়তান, আর প্রত্যেক পাপীকে যে গুনাহ করাইছে, পাপীর গুনার সঙ্গী যে ছিল, তাফসীরে লিখছে যে কাউকে গুনাহ করাইছে সেও শয়তান। সেও কি? শয়তান। ওই বন্ধু নামের শয়তান, ওই সঙ্গী নামের শয়তান, শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার আব্বা বলেন, আপনারা বয়স্ক লোকরা বলেন, 4 ঘন্টা আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে চা দোকানে বসা 5-6 জন বুড়া মিয়া একসাথে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, 4টা ঘন্টা লাগাইয়া এই বেহুদা কথা কি কইলো, একটা কথার জো উড়াই দিছে একদরে, এই যে কইতে আছে, কাজ্জা করতে আছে, চিল্লাইতে আছে, ধমকাইতে আছে, চা খায়, বন খায়। আরে রাত, তুই বুঝছি বেটা, উড়াইলাম বেটা, ছিড়ালাম, হ্যাঁ, মনে উনি এখান থেকে অনর্থক কথা বলে 4-5টা ঘন্টা। আহা, বয়স হয়ে গেছে 60, আজও কবরের কথা মনে পড়ে না? 60 বছর পরেও দুনিয়া ছাড়তে মন চাচ্ছে না? 60 বছর পরেও টেলিভিশন দেখার শখ মেটে নাই? 60 বছর পরেও চা দোকানে আড্ডা দেওয়ার শখ মেটে নাই? চাচা, আপনি মরতেন না তাইলে? কবরে যাইতেন না? কয়শো বছর পরে কবরে যাবেন? 600 বছর পরে? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বিষয়টা কি? প্রতিদিন এসে জিগায়, কিও দেশের কি খবর? একবারও কি জিগান না, কিও আখিরাতের কি খবর, আমার কবরের কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ গ্রাম্য বেদুইন যারা পাহাড়ে যাযাবর থাকতেন, মেষ চড়াইতেন, বকরি চড়াইতেন, এরকম সিধা সাদা সহজ সরল সাহাবীরা, হাদিসের মধ্যে আছে, আয়েশা জিজ্ঞেস করতেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামত কোন দিন হবে? নবীজি একদিন এক সাহাবীকে জিজ্ঞেস করছেন, ওমা আদাত্তা লাহা, আরে কিয়ামত যেদিনে হোক তুমি প্রস্তুতি কি নিছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা তো খুব বেশি করতে পারি না, যেটুকু চেষ্টা করি আপনার হুকুম মতো, তবে আপনাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যাও, যাকে তুমি ভালোবাসো হাসরে তুমি তার সাথেই হবে। সুবহানাল্লাহ। তো আপনিও যদি বলেন ভালোবাসেন, কি মানে? এই বিড়ি খেতে খেতে, চা দোকানে গপ মারতে মারতে আপনি নবীকে ভালোবাসেন, আপনি মস্কারি করেন, আমরা বুঝি না? আমরা চিড়া খাই, কথা বলেন না কেন? আমরা কি চিড়া খাই? আমরা ভাত খাই না, তাই না? কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ নাফরমানির মধ্যে কেউ থেকে সে যদি 1000 কোটি বার বলে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, সে মিথ্যাবাদী না? হ্যাঁ, তাইলে
বলে? এই জন্য হায়াতের এই সময়ের কথা মনে করি, আল্লাহর কাছে মৃত্যুর মুহূর্তে একটু সময় চাইবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে পরিমাণ রিজিক, অর্থ সম্পদ, উপার্জন, কামাই রুজি যা দিয়েছি, তা দ্বারা তোমরা আমার পথে, আমার রাস্তায় খরচ করো। যাকাত ফরজ হলে যাকাত দাও, সাদকাতুল ফিতর ফরজ হলে, ওয়াজিব হলে আদায় করো, হজ ফরজ হলে আদায় করো, উমরা করো, আল্লাহর রাস্তায় সাদাকা করো, হালাল বৈধ প্রয়োজন পূরণ করো। আল্লাহ বলেন যাই করো মৃত্যু আসার আগে আগেই করো। তবে যখনই মৃত্যু আসবে, আজরাইল আসবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। এই যে কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলেন মৃত্যু যখন এসে পড়বে, আজরাইল যখন আসবে, তখন প্রত্যেকটা বখিল, কৃপণ, আল্লাহর পথে যে নিজের সম্পদ যাকাত দেয় নাই, সাদাকা করে নাই, হজ করে নাই, দান করে নাই, হালাল পথে ব্যয় করে নাই, আল্লাহ কসম, আল্লাহ বলে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আজালিন কারীব, একটু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন, আরেকবার একটু থাকতে দেন। ফাআসাদদাকা, যা আছে আমার সহায় সম্পদ, এবার যদি আমারে সুযোগ দেন, আজরাইলকে যদি সরাইয়া দেন, মৌত যদি আমারে না দেন, ঘন্টাখানিকও যদি সুযোগ দেন, আমি সব আপনার রাস্তায় দান করে দেব। আর বেশি টাইম দিলে একদম নেককার আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাব। আমি কিন্তু সুযোগ দিয়েছেন, একবার মসজিদে যে ঢুকবো আর বাড়িতাম, বুঝেন নাই? আল্লাহ তাআলা বলবেন ওয়ালাইন মুআখিরাল্লাহ, না না, কি না, আমি আল্লাহ তাআলা মৃত্যু আসলে, আজরাইলকে সামনে নিয়ে আসলে, আমি আর কাউকে ফেরত দেই না। সময় দেবেন আপনার, এক এক সেকেন্ড আপনার দামি, আমারও দামি। ওই ভাই, ওই মোবাইল ওয়ালা টাকা চাচা নামান, দেখেন না, বড় চাই আছে বয়স্ক মানুষ, হাসে আবার, আকল কম থাকলে যা হয়, বেউকুফ হইলে যেটা হয়, বুঝেন নাই? বেউকুফ মানুষে তো কেন হাসে বোঝে না। হ্যাঁ, যেটা নিয়ে বলতেছি এত কথা, তাইলে বললেন এক নাম্বার, বুঝলেন কিনা? তিনবার বলছি, তিনটা জায়গায়। একটা হলো মৃত্যুর সময় কি চাইবে, বলেন না, কি চাইবে? দুই নাম্বার হলো হাসরের ময়দানে, সরাসরি যখন হাসরের মাঠে বান্দা যখন আযাবের দৃশ্য দেখবে, কোরআন কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সকলকে যখন উঠাবেন, সব কিছু কবর থেকে হাসরের ময়দানে উঠবে কিনা, এই সব কিছু কি বুঝেননি আপনারা? সব কিছু মানে শুধু মানুষ না, একেবারে না প্রাণীও না, একেবারে অর্থ সম্পদ বলতে স্বর্ণ রৌপ্য যা কিছু আছে, মাটির নিচে যা কিছু, সব কিছু জমিনে, মাটির উপরে হাসরের ময়দানে উঠানো। ও আখরাজাতিল আরদু আসকালাহা, অর্থ হলো মাটির তলদেশে যা ছিল সব উপরে আসে, মানুষও, সম্পদ, প্রাণীও। সরাসরি সূরা জিলজালের তাফসীরে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে স্বর্ণ রৌপ্যের স্তূপ থাকবে, স্তূপ হবে। ওই স্বর্ণ রৌপ্য ডাইরেক্ট নাফরমান, পাপী, হারাম উপার্জনকারীদেরকে ডাক দিবে, আইনা সারিক, আইনা কাতিউত তারিক, আইনা কাতিউস সিলা, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিলে, ভাইয়ের হক দাও নাই, বোনের হক দাও নাই, যারা চুরি করছিলা, হারাম খাইছিলা, এই বেঈমান এদিকে যা পরিমাণ দরকার এখন নেই। দিঘা কত দরকার তোর ভাই, আপন ভাই, 30 বছর পর্যন্ত তার এক বিঘত জায়গা ছেড়ে দিলে তার বাড়ির ঢুকার রাস্তাটা হয়ে যাইত, তুই ডাকাই দেও নাই, তুমি জানতা এটা তার, মিথ্যুক বুড়ো হয়ে গেছে, মাগার বলে না, না দিতাম না, দিতাম না, বলছি দিতাম না। আমনের বাতি যা, আমনের ভাই না, আমনের স্বাস্থ্য ভাই, আমনের স্বজন, না দিতাম না, বলছি দিতাম না। ফুতেরও হয়ে গেছে, তুই প্রয়োজন ফুট, আমি মরলো
তুইও এই মামলা ধরে রাখবি, দিস না, নাহলে কিন্তু আমার কবর ফাইটটা কি বাইরেব, দুঃখ বাইরে। কত বড় নিকৃষ্ট ডাকা! কেন আপন জনকে একটু ছেড়ে দিলে কি হয়? কথা বলেন না, দুনিয়া ছাড়তে হবে না? শেষ পর্যন্ত দুনিয়া ছাড়তে হবে কিনা? তো আপন জনকে ছেড়ে দিলে সওয়াব নাই? তো এমনিতে ছেড়ে দিলেই তো সওয়াব, সেখানে প্রাপ্যটা ছেড়ে দেওয়া না দেওয়া কত বড় জঘন্য! বাপ মারা গেছে 20 বছর, আপন বোনের সম্পত্তি দেয়, হ্যাঁ বুঝুকি দেয়া। হ্যাঁ, আমরা সাধু আলী গপ মারে, ও কেউ ভালো মানুষ তো নাই, আপনি কি তা? হ্যাঁ, চাষা বোনের সম্পত্তি দিছেন, ফুফির সম্পত্তি দিছেন, আল্লাহর কসম 1 বিঘত, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 বিঘত যদি 1 বিঘত বোঝেন তো না, 1 বিঘত সম্পদ কেউ যদি অন্যায় ভাবে কারো আটকাইয়া রাখে, আল্লাহ নবী বলছে 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার শরীরের মধ্যে, তার কাঁধে, তার দেহে পেঁচাইয়া তার কাঁধে তুলে দাও। যা সম্পত্তি তো দরকার নেই। সাবধান, স্ত্রীর হক যাদের দিয়ে দিবেন, যার কাছে মোহর প্রাপ্য বে করে কাইলেন না, মাফ করে দাও, কি তা মাফ করে দিত? মাফ করতো কি আবার? 40 বছর যে আপনার স্ত্রী এবারে কি মাফ করে দিত? কেন মাফ করবে আপনি? আপনি কাপুরুষ, আপনি বুঝদিন মিয়া, আপনি দিয়ে দিবেন, বোনের হক দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাবধান মুসলমান, খামখেয়ালি করে দেবেন, খামখেয়ালি করে মিথ্যা কথা বলবেন না। এই গাছ এটা আপনি জানেন, এটা আমনেন না, আপনি দিয়ে দেন এই গাছ। এই বেচারার একটু টিনের চালের পানিটা পড়তে, হুজুর বিয়ে হয় না, বিয়ের লে ওনা টিনের চালের কি পড়ে? পানি পড়ে, আপনি দিচ্ছেন না কেন? এটা কি সওয়াব হবে না? কথা বলেন না কেন? ওই 30 দূরে আরেকখানে টাকা 30,000 দিয়া দান করে মারহাবা লইয়া আসছে, মানে হেরারে বলছে, তারা বলছে জনাব অমুক 30,000, পাবলিক বলছে মার মার খাবারে মার মারহাবা, মারহাবা দিয়ে করছে। আপন জন, আপন ভাই, আপন চাচা, আপন ফুফু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুরো বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। নবীজি বলছেন, এটা তুমি তোমার আপন জন স্বজন যারা তাদের মাঝে বন্টন করে দাও। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি 4টি দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছি, 4টা টাকা ধরেন, একটি দিয়েছি একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করছে তাকে দিয়েছি, একটি টাকা একজন ফকিরকে দিয়েছি, একটি টাকা একজন এতিমকে দিয়েছি, একটি টাকা আমার একজন আত্মীয়কে, স্বজন দরিদ্র আমার আত্মীয় তাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই 4টি টাকার মধ্যে সর্বোত্তম কোন টাকাটা আমার, কোন দানটা? আল্লাহর কসম, নবী বলছে তোমার আত্মীয়কে যে টাকাটা দিছ সেটা সর্বোত্তম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলছেন, এরপরে সর্বপ্রথম মানুষের মধ্যে উত্তম আচরণ করতে বলছেন। মানুষের মধ্যে কার সাথে? পিতামাতার সাথে। আল্লাহ রাসূলের পরে এক মানুষের উত্তম আচরণ পাওয়া মানুষ, বাকি মানুষদের মধ্যে প্রথম হকদার কে? বাবা মা। বলেন না কে? আর এরপরে বাবা মার পরে বাকি সমস্ত মানুষের মধ্যে উত্তম আচরণের হকদার হলো আপন আত্মীয় স্বজন। এটা কোরআনের সবাই আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, বুঝছেন না? ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়র হক। আমি হিম্মতের সাথে বলছি এই কারণে, আলহামদুলিল্লাহ, আমি আমার বোনের সম্পদ, ফুফির সম্পদ একেবারে 100টা গুণে যেদিন বোনের সম্পত্তির দলিল দিছি, সেদিন ওই দিন বোনের কারো কাছ থেকে বলছি যে আজকে দলিল হয়েছে, আজকের দিনে কেউ 1টা টাকা খরচ করে এখান থেকে কেউ কারো ভাতও খাওয়া যেত না, অন্য দিন খাওয়াইল, আজকে টাকা বলছেন। বাবার জন্য দোয়া করাবে বাবার ইন্তেকালের পর। আমি আগে সম্পত্তি বুঝা, টাকা বুঝা আমার কাছে নেন, এরপরে আপনি দিয়েন পারলে। আগে আমার বলছে
আগে এন থেকে টাকা কাটতে রাখুন না, এন থেকে কাটানো রাখুন, আপনি টামনের কাছে পৌঁছো খাবেন। আপনার কাছে পৌঁছলে যদি আপনার মন চাই দিবেন, নাহলে দিয়ে দেবেন। এন থেকে কাটন যেতে মানে হিসাবের থেকে পুরি তো দিবই 10,000 মনে করেন, তো এন থেকে কাটতে রাখেন। 2 লাখ টাকা পাইতো, কথার কথা 1,90,000 টাকা দিলাম আর 10,000 টাকা না। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য বলছি এটা জরুরি বিষয়, এটা বান্দার হক। এটা কার হক বলেন? বান্দার। সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। তো বলতেছিলাম কিয়ামতের দিন হাসরের ময়দানে 1 নাম্বার হলো সবাই যখন উঠবে, সবকিছু উঠবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা নিজে উপস্থিত হবেন। 3 নাম্বার হলো কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে। ওয়া রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা, সব দাঁড়াবে। আর সর্বশেষ 70,000 আগুনের শিকলের মধ্যে আটকাইয়া প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে নিয়ে আসবে। এই যেমন মনে করেন এই যে সাউন্ড বক্স, এটা যেমন আমরা সবাই দেখতেছি না এক নজরে, এরকম জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন আনবে, খোদার কসম জাহান্নাম থেকে একটা বিকট আওয়াজ যখন বের হবে, তখন এই গোটা হাসরের ময়দানে প্রত্যেক পাপী নাফরমান, খোদার কসম কোরআনে আছে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই হাসরের মাঠ থেকে একটা বারের জন্য দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দাও। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য আমার দুনিয়ায় ফেরত দেন। কি করবা? নুজিব দাওয়াতাকা, আপনার সব কথা মেনে নেব। ওয়া নাত্তাবিউর রাসূল, রাসূলের পুরা আনুগত্য করব। ওটা আলাপ করে, বুঝেন নাই? এখন কি করে? আলাপ করে। হাসরের ময়দান থেকে আমি আবার দুনিয়া যাইবে, দুনিয়া মানুষ সবাই এলাইছে হাসরের ময়দানে, আপনি একলা দুনিয়া দেখি, বুঝেন নাই কথাটা? আপনি একলা যাই আগা মাথা কিছু পাইবেন, কই যাবেন, কই কই যাইতেছে? মস্কারি করেন। নাউযুবিল্লাহ। কোরআন কারীমের আয়াত চাচা, নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, চিৎকার করবে নাফরমান। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই, আল্লাহ বলে নাফরমান নিজের দাঁত দিয়ে আঙ্গুল কামড়াইতে থাকবে, আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি যদি রাসূলের কথা শুনতাম। আহা কি করব, আহা কি করব, আহা কি করব, আহা কি করব। অল্প কতক্ষণের দুনিয়া বুঝ পাইয়া অনেকেই মনে করতেছেন আল্লাহর রহমতে ভালোই আছে, কিতা আমার বাপ হুজুর দোয়া করেন আল্লাহ ভালোই রাখছে, মানে কি? ভাত কচুরি খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, একান ঘর করছে, বিয়ান বাথরুম, টাইলস চলা বাথরুম, ঘুম যায়, আপেল খায়, মালটা খায়, চা খায়, বম খায়, বিড়ি খায়, ফানসুয়ারি খায়, আল্লাহ ভালো রাখছে। কিতা ভালো রাখছে? ভাত কচুরি, এটা নিয়ে ভালো রাখা। কথা বলেন না কেন? একজন মুসলমানের ভালো থাকায় বাপ বাপ, তো তাহলে আমাদের চাইতে কাফের বেঈমানরা, আমরা যেটুকু দুনিয়া ভোগ করছি এখানে, তা কাফের বেঈমান আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে না কম? তো তারা তো আমাদের ভালোই আছে। তাহলে ভালো থাকা মানে যদি বাপ, বিল্ডিং, দালান, ভালো থাকা মানে যদি এই সংসারের এই প্রয়োজন, তাইলে যারা বেঈমান তারা তো আমাদের চাইতে বেশি সুখে আছে। তাইলে ভালো থাকা তো এটা না, ভালো থাকা তো হলো আমার মধ্যে ঈমান আমল আছে কিনা, আমার স্ত্রীর ঈমান আমলের কি অবস্থা, আমার ছেলেটার ঈমান আমলের কি অবস্থা। 365 দিন খোদার এক বছরে আপনার ছেলে 16 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনার ছেলেটা ভালো আছে না? না। আপনি ভালো আছেন না। না। আজকে 30 বছর ধরে আপনি প্রত্যেক দিন ওজনে কম দেন, আপনি ভালো আছেন না? না। সুদ কিস্তি ছাড়া আপনার উপার্জন চলে না, আমি ভালো আছেন না? না। প্রতিদিন আপনি রঙিন টেলিভিশনের মধ্যে আপনার ঘরে আপনার বিবি বাচ্চা আর আমনে চা দোকানে বসা নাচ গান নর্তকীর ছবি দেখেন, আপনি এবং আপনার পরিবার ভালো আছেন না? না। আল্লাহ ভালো রাখছে? না।
কথায় কথায় যারা গালি দেন, চাচা আপনি ভালো আছেন না, না, এটা ভালো থাকা? তো বলে ভালো আছেন কই? ভালো তো থাকবেন তখন, ঈমান আমলে থাকবেন তখন। হ্যাঁ, আমি অনেক সময়টা বলি যে আমাদের বাংলা ভাষার কবিরা শিখাইছে আগে যে বাংলা ভাষার কবিতার লাইন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নাকি না? অথচ উচিত তো হইল আমার সন্তান যেন থাকে ঈমানে আমল। ঠিক, কিসে? ইমানে আমলে। ঈমানে আমল। ঈমানে আমলে জি, সমস্ত নবীগণ নিজেদের সন্তান বংশধরের জন্য ঈমান চেয়েছেন, আমল চেয়েছেন, আখিরাত চেয়েছেন। ঠিক, আখিরাত চেয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তম সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা, যে আমার এবং আমার পূর্বপুরুষের উত্তম উত্তরসূরি হবে এবং আল্লাহ এমন বানাবেন আমার সন্তান যে আপনার উপরে রাজি খুশি থাকবে। এমন সন্তান দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে একজন পবিত্র নেককার সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সালিহিন নেককার আপনার গোলামি করে বন্দেগী করে এমন সন্তান আপনার কাছে চাই, এমন সন্তান চাই। বুজুর্গানে দিন দোয়া করতেন, আল্লাহ নাফরমান সন্তান বিবি বাচ্চা দিয়া বেইজ্জতি করে দিলেন, অপমান করে দিলেন, এমন সন্তান দিয়েন না, এমন বিবি দিয়েন না, এমন বিবি দিয়েন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। এই নাম্বার হলো, প্রত্যেক পাপী যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভিতরে আগুনে পুড়তে গেলে এই জাহান্নামের আগুনে প্রতি মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি বার জাহান্নামী আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আয় আল্লাহ আপনি আমার একটা বারের জন্য দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন, যেই আমলগুলো আমি করি নাই সেই আমলগুলো করতে চাই। এবার যদি যেতে পারি আপনি সেই আমলগুলো আমি করব, আয় আল্লাহ আপনি আমাকে সেই সুযোগটুকু দেন। কোত্থেকে যাইতে চাইবে? জাহান্নাম। কোত্থেকে বলেন না? জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই না? আমি কি তোমাকে হায়াত দেই না? কি সময় চাচ্ছ? আমি তো সময় দিয়েই কবরে আনছি। কথা বলেন না? সময় দিছেন আল্লাহ। 1টা বাজে জোহরের আজান হইল, 4:30 বাজে আসরের আজান হইল, 3.5 ঘন্টা সময় দিলে 3.5 ঘন্টায় 10 রাকাত নামাজ পড়া যাইতো না? যাইতো। তো আমি কি সময় দেই নাই? সোয়া 1 ঘন্টা টাইমে 4 রাকাত ফজরের নামাজ কি পড়া যাইতো না? 1.5 ঘন্টায় 4 রাকাত আসরের নামাজ কি পড়া যাইতো না? 7:30 বাজে এশার আজান হইল, রাত 12টা পর্যন্ত মাকরু ছাড়াই এই লম্বা সময়ে এশার নামাজটুকু কি আদায় করার সময় ছিল না? তো আল্লাহ বলবেন, বান্দা আমি কি সময় দেই না? সপ্তাহগুলো কার উপর দিয়ে গেছে? ঘন্টাগুলো কার উপর দিয়ে গেছে? মিনিট কার উপর দিয়ে গেছে? তোমার উপর দিয়েই তো গেছে। তুমি কই ছিলা বান্দা? অতএব আপনাদের কাছে দেখেন, আমরা দূরের মানুষ, কুমিল্লা আমাদের বাড়ি, সবসময় ইচ্ছে করলেও মন চাইলেও আপনাদের কাছে আমরা আসতে পারি না। কিন্তু এই মনে করেন একবারই আসলাম, একবার সুযোগ পাইলাম, একবারই বললাম, আব্বা, যুবক ভাই, কিশোর ভাই, তোমাদেরকে বলি বাপ, হায়াতের কদর করো বাপ, জিন্দেগির কদর করো। কেউ দুনিয়া সাজাইলো হালাল ভাবে, তো এই সময়ের কদর করলে দুনিয়াও সুন্দর হয়, সময়ের কদর করলে আখিরাতও সুন্দর হয়। আপনি বাজারও করেন, নামাজও করেন, আপনি রোজগারও করেন, জামাতও করেন, অসুবিধা নেই। কথা বুঝেন না? আপনি উপার্জনও করেন, হালালও করেন, আপনার যা প্রয়োজন। এক মানুষের যত চাহিদা, কিশোর বলেন, যুবক বলেন, বয়স্ক বলেন, পুরুষ বলেন, নারী বলেন, খোদার কসম, মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ যত রকমের চাহিদা দিয়েছেন তা পূরণের, সেই চাহিদা পূরণের হালাল বৈধ ব্যবস্থাপনাও আল্লাহ দিয়েছেন। যিনি খাবার পেটে ক্ষুধা দিয়েছেন,
তিনি হালাল খাবার রাখেন? যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি হালাল পানি রাখেন? যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল স্ত্রী ব্যবস্থা রাখেন না? তাহলে কোন সেই চাহিদা যেটার জন্য গুনাহ করতে হবে, আল্লাহর নাফরমানি করতে হবে? উপার্জনের প্রয়োজনীয়তা আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ কি ব্যবসাকে হালাল করেন না? তাহলে যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা পূরণের ব্যবস্থা হালাল ভাবে আল্লাহ রেখেছে। আমি নাফরমানি করব কেন? আমি আল্লাহর অবাধ্য হব কেন? আল্লাহ বলেন না। আজকে আপনারা সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছেন, অর্থাৎ বয়স্ক লোকরা ওনারা ওনাদের বয়স্কের একটা সার্কেল বানায় নিছে, ওনারা 5-6 জন 27 জন বুড়া এক লগে বয়ে বয়ে গপ মারে, আর ছেলেরা ছেলেদের মতো করে 8 জন 10 জন 5 জন নিরিবিলি যাদের সুবিধা মতো নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য উলঙ্গতা যার যা মন চায় করতেছে। মা চাষি বোনেরা ওনারা ওনাগো এই ঘরের ওই ঘরের মহিলা মিল্লা হয় বাজারে নয় মার্কেটে নয় টেলিভিশনে নয় গল্প গুজবে প্রত্যেকে যার যার মতো করে গ্রুপ করে গুনাহ করছেন, কেউ কারো নিয়ে ভাবে না। আফসোসের বিষয়। এক এক মসজিদ আপনার টাইলস হইয়া বড় থেকে বড় মসজিদ হইতেছে, অত্যাধুনিক ভবনের প্রতিযোগিতা, বিল্ডিং সুন্দরের প্রতিযোগিতা, পৃথিবীর সবচেয়ে দামি টাইলস, সবচেয়ে সুন্দর আর্কিটেকচার, কিন্তু ফজরের মুসল্লি কই? কথা বলে না তো। মসজিদের শ্রেষ্ঠত্ব ইট বালুর মধ্যে না সেজদার মধ্যে? সেজদা ওলা কই? আল্লাহ। ফজরের মুসল্লি কই বলে? হ্যাঁ, মসজিদ কমিটি যারা পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ বানাইতে পারলো, যারা আপনার 1 লাখ টাকা হাতে লইয়া 1 কোটি টাকার মসজিদের কাম শেষ করতে পারলো, যারা মসজিদের জন্য দুয়ারে দুয়ারে বিদেশি প্রবাসীর কাছ থেকে টাকা উঠাইতে পারলো, ওনারা ইচ্ছা করলে 2-4টা করে চেষ্টা করে মুসল্লি বাড়াইতে পারতো না? ফজরের নামাজের সময় ডাকা যাইতো না? তো কয়দিন মিটিং করতেন, কয়দিন পরামর্শ করতেন? কিও আমগো গ্রামের খোলাফান গুলো তো আমাদেরই, আমগোই কারো বাতিজা, কারো নাতি, কারো বাগিনা, আমাদেরই তো সন্তানেরা, এরা যে একদিনও ফজরের নামাজে ওঠে না, এদের কি হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কসম স্পষ্ট ভাবে নবী বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম নবী বলছে সে মুনাফিক 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 মুনাফিক। মুনাফিক ঠিক একেবারে চিহ্নিত মুনাফিক। মুনাফিক নবীজি বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসফালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছেন যারা মুনাফিক তাদের জন্য 2টা নামাজ পড়া খুব কঠিন, একটা হলো ইশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। আল্লাহ নবী বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, ইশা এবং ফজরের নামাজে যে আসে না সে মুনাফিক। নবীজি বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীর জামানায় যারা চিহ্নিত মুনাফিক, যারা আমরা সবাই জানতাম মুনাফিক, তারাও ফজরের নামাজের জামাত মিস করত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় আমরা 2-4 দিন কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক হিসাবেই জানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে আল্লাহর কসম তারে ফজরের জামাতে খুঁজতেন, জুমার নামাজে না। কোন নামাজে না? ফজরের নামাজে তালাশ করতেন। ও আসছে তো 2 দিন জিজ্ঞাসে, 3 দিন জিজ্ঞাসে, দেখে যে ফজরের নামাজে আসে নাই। আল্লাহ নবী বলেন আমি তাকে এমনটাই ভাবছিলাম। সাহাবারা বলেন আমরা বুঝতাম তাকে মুনাফিক ভাবছি। হ্যাঁ, আপনার জীবনের অর্জন কি? 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনার জীবনের অর্জন কি? সোফা খাট, হ্যাঁ লিখিতা খাট দেখায় কিলা, টাইলস কি আসমান থেকে পড়ছে? তো টাইলস লাগাইলে কি? টাইলসের মধ্যে তো মানুষের মুতেও, পেশাবখানার টাইলসের মানুষের মুতে না, তো টাইলস একটা আশ্চর্য কি? এটা তো মাটিরই আধুনিক সংস্করণ নাকি?
এটা আহামরি কিচ্ছু না বাবা। আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন সন্তানের ঈমান, আমল, আখিরাত, এটা বড় পুঁজি, এটা বড় পুঁজি, এটা জীবনের বড় পুঁজি, এটা জীবনের বড় পুঁজি। পিতা মাতার আখলাক, পিতা মাতার ফিকির, পিতা মাতার ওযু নামাজ, বাপ মায়ের ঈমান আমল সন্তানের জন্য এটা প্রভাব বিস্তার করে। আপনি নিজে বিড়ি খান, সিগারেট খান, আপনি কিভাবে বলবেন আপনার ছেলেটাকে বাবা উত্তম মানুষ হও? কেমনে বলবেন? আপনি কোথায় কোথায় গালি দেন, আপনি আপনার ছেলেটাকে ভালো মানুষ হওয়ার জন্য কেমনে বলবেন আব্বা? আপনি চা দোকানে, টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখেন, আপনার ছেলের আখলাক চরিত্রের কথা আপনি কেমনে বলবেন? কোন লজ্জায় বলবেন? আরবিতে বলে লা তানহা আন খুলুকিন ওয়া তা'তি মিসলাহু, এমন কথা তোমার অধীনস্থকে এমন চরিত্রের কথা বলো না যেটা তোমার মধ্যে আছে। আরুন আলাইকা আযীমুন, এটা তোমার জন্য খুব বড় লজ্জার বিষয় যা তুমি করছো, অথচ অধীনস্থকে তা ছাড়তে বলছো। বুঝেন নাই কথা? এটা তো লজ্জার কথা। আপনি নিজে নামাজ পড়েন না, আপনি ছেলেটারে কি বলতেছেন? কি বলছেন আপনি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আপনারা আমরা প্রত্যেকের কাছে, আমি এই লম্বা কথাগুলো বললাম, এই একটা প্রসঙ্গ আমরা আমাদের হায়াতের যেন, সময়ের যেন কদর করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিতে গিয়ে, নবীজির অভ্যাস ছিল, নবীজি বেশি বেশি মক্কার কাফেরদেরকে জান্নাতের কথাও বলতেন, আবার জাহান্নাম এবং কবরের আযাবের কথা নবীজি শুনাইতেন, যে দেখো কালেমা গ্রহণ না করলে, আল্লাহকে না মানলে দুনিয়াতেও আযাব আসবে, আখিরাতেও আযাব হবে। এই কথাগুলো নবীজি বারবার বলতেন। আর মক্কার কাফেররা যখনই আযাবের কথা বলতো নবীজি, তো তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত। ও ওনার নিজে না পাইরা ওন আল্লাহ দোয়াই দেয়, আল্লাহ আযাব দিব, এই দিব, এই দিব। বুঝেন নাই কথাটা? এইভাবে ঠাট্টা করত নবীজির সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, দেখো আল্লাহকে না মানার কারণে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করছে, হুদ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, এভাবে বলতেন। আর ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত। একটা জিনিস পৃথিবীতে সব ছেলে তোমাদেরকে বলি, মনে রাখো, মানুষের গুনার সবচেয়ে বড় ক্ষতি কি? গুনার সবচেয়ে বড় ক্ষতি হলো জালেম, পাপী, গুনাহগার এই ব্যক্তি শেষ মুহূর্ত পর্যন্ত তার ঘাড়ে আযাব বিপদ না আসা পর্যন্ত তার একবারও তার পরিণতি ভুলে যায়, সে বুঝতেই চায় না। তার চোখের সামনে হাজার মানুষের মুসিবত হইল, সে বুঝতে চায় না যে এই মুসিবত আমার উপরে আসবে। এটা হলো জালেমের, পাপীর সবচেয়ে বড় লস। হয়তো বুঝে না, অবুঝে, যতক্ষণ পর্যন্ত তার ঘাড়ে বিপদ না আসে ততক্ষণ সে বুঝতেই চায়, বুঝতেই চায়। প্রতিদিন মনে করেন, প্রত্যেক দিন বাংলাদেশে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে এই দ্রুত গতির, এই গতির মোটর সাইকেলের যুবক ছেলে প্রতিদিন আহত হয়, নিহত হয়। প্রতিদিন পত্রিকা আসে, প্রতিদিন খবরে আসে, প্রতিদিন অনলাইনে প্রচার হয়। কিন্তু অসংখ্য অসভ্য যুবক, এরা এরকম কুত্তার মতো মোটরসাইকেল চালায়, যতক্ষণ ওই নিজে অ্যাক্সিডেন্ট না হয় এই জালেম ততক্ষণ পর্যন্ত বুঝতে চায়। ও মনে করে ওর হবে না, আর কিছুই হবে না। আফসোসের বিষয়, আফসোসের। এই জন্য প্রত্যেক জালেম, প্রত্যেক পাপী কিতাবে আছে, সে পরিণতি ভুলে যায়। মানে সামনের অবস্থাটা কি বুঝেন? এটা আল্লাহ তাআলার একটা বড় আযাব। এটা কোরআন শরীফে আছে, ফাআনসাহুম আনফুসাহুম আই আখিরাতাহুম। আল্লাহ বলে, তুমি যদি আমাকে ভুলে যাও, আমি তোমাকে আখিরাত ভুলাই দেব। কি ভুলাই দেব? তা আখিরাত পিছনে না আগে? আগে। আমি আখিরাত ভুলাই দেব, আমি করণীয় ভুলিয়ে দেব, আমি তোমার গন্তব্য ভুলাই দেব। আর কোনোদিন মনে পড়বে না কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত। খাও দাও, ফুর্তি করো, নাচো গাও, হ্যাঁ, হিসাব করো, পায়খানা করো, যৌন চাহিদা পূরণ করো, পেটের চাহিদা পূরণ করো, খালাস। এত বেঈমানের জীবন কোরআন শরীফে আছে।
সমস্ত কাফের বেঈমানের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন শুধুই দুনিয়া, ভোগ করো খাও। আজকের গোটা ইউরোপের বক্তব্য কি? ইউর লাইফ ইউর উইশ, জীবন তোমার পছন্দ তোমার, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস, তোমার যেটা ভালো লাগে। তুমি কাপড় পিনতেও হাঁটতে পারো, কাপড় খুললেও হাঁটতে পারো। তুমি বিবাহ করো, স্ত্রী গ্রহণ করতে পারো, বিবাহ ছাড়াও যার তার সাথে জিনা ব্যভিচার রাত কাটাইতে পারো, দিন কাটাইতে পারো। রাস্তায় মন চায় জিনা করো, ঘরে মন চায় জিনা করো, ফ্রি মিক্সিং, অবাধ যৌন স্বাধীনতা, যার যেটা মন চায় সেটা, তোমার মন যা চায়। এ তো বেঈমানের কথা। এ কার কথা বলেন না? তো মুমিনের কথা হইতে, ইমানদারের কথা হইতে পারে না, মুসলমানের আখলাক হইতে পারে না। এটা খেয়াল করো, এটা অবশ্যই আমাদের উচিত খেয়াল। তাহলে আমি শেষ করছি আমার এই কথাগুলো আরো অল্প একটু। এভাবে যখনই নবীজি বলতেন আযাবের কথা, কি করত? বিদ্রুপ করত, ওরা বিশ্বাস করতে চাইত না। একদিন নবীজি এরকম আযাবের কথা বলতেছে মক্কার কাফেরদের সামনে যে আল্লাহ আযাব আসবে। তখন এক কাফের নজর ইবনে হারিস, এই কাফের সর্দার ওই নবীজির সামনেই বিদ্রুপ করে সে হাত উঠাইছে আল্লাহর কাছে, আর হাত উঠাইয়া বলতেছে আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবি'তিনা বিআযাবিন আলীম। এই বেঈমান নবীজির সামনে বলতেছে, হে আল্লাহ, মুহাম্মদ যে বলে বারবার আযাব দিব, আপনি নাকি কি কি আযাব দিবেন, দেখি আপনার কাছে যা যা আযাব আছে এখন দেন, এখন দেন। বুঝেন না কথাটা? এখন দেন। এর যখন ডাইরেক্ট কি চাইছে? আযাব চাইছে, আযাব চাইছে। মানে ও মনে করছে এটা তামাশা, ও মনে করছে এটা কি তামাশা। তো আল্লাহ তাআলা তখন এই বেঈমানের এই কথার জবাবে কোরআনুল কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা মাআরিজ, এই সূরাটা নাযিল করেছে। এই যেটার থেকে আমি আয়াত পড়ছি, এই শুধু এবার তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আপনি শুনুন, আল্লাহ তখন জবাব দিচ্ছে, কি বলে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি। আল্লাহ বলছে, বন্ধু, আপনার সামনে এক বেঈমান প্রকাশ্যে নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, সেই আযাব নিজে নিজে চাচ্ছে। আপনি দেখলেন, তারে আপনি বলেন লিল কাফিরিন, নিশ্চিত ওই আযাব আসবেই আসবে সমস্ত কাফের বেঈমান নাফরমানদের জন্য। লাইসা লাহু দাফি', আল্লাহর ওই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা গোটা মাখলুকের কারোই নেই। আছে? কেন? আল্লাহ বলেন মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। কেন না ওই আযাব আসবে ওই আল্লাহর পক্ষ থেকে, 7 আসমানের উচ্চ থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, যার একক মালিকানা, এবং 7 আসমানের উচ্চ থেকে 1 সেকেন্ডে 7 তবক জমিন পর্যন্ত যার ফেরেশতা একবার নিচে নামতে পারে, আবার আল্লাহর হুকুমে উপরে উঠতে পারে সেকেন্ডের মধ্যে, পলকের মধ্যে, সেই মালিক যিনি ফেরেশতার এত বড় বাহিনী যিনি নিয়ন্ত্রণ করেন, এত বড় কায়নাত যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি আদেশ করলে ফেরেশতা 1 সেকেন্ডে জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে আসে, ফেরেশতাকে আদেশ করলে 7 তবক জমিনের নিচে আল্লাহর সৃষ্টির কাছে রিজিক পৌঁছায়, 7 আসমানের ঊর্ধ্বে রিজিক পৌঁছায়। যে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, তিনি চাইলে 1 সেকেন্ডের চেয়ে কম সময়ে আযাবও পৌঁছাইতে পারে। পারে না? পারবে না? এখন প্রশ্ন হলো, তাহলে এখন দিচ্ছেন না কেন? হয় না চাইলো? বুঝেন নাই? আল্লাহ বলে না, পরে বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আমি আল্লাহ চূড়ান্ত আযাবের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করে রেখেছি। এই জন্য দিচ্ছি না, সেই দিনটা হলো ওই দিন, সেই দিনটা হলো হাসরের দিন, যেই দিনের একদিনের দৈর্ঘ্য এখন একদিনের 24 ঘন্টায় একদিন। আল্লাহ কোরআনে বলে সেই হাসরের একদিন আযাবের দৈর্ঘ্য হবে, ওই দিনের লম্বা হবে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। পরে বলেন নাফরমান আযাব তো ঠিকই শুরু হবে,
কিন্তু যেই সেকেন্ডে আযাব শুরু হবে হাসরের ময়দানে, শুধু হাসরের ময়দানে ওই আযাবটা চলবে 50,000 বছর। সেটা জাহান্নামে না, শুধু হাসরের মাঠে। জাহান্নামে তো এরপরে মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। বুঝেন, আমরা এখানে যারা বসছি আমাদের সবার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে 50,000 বছর মিলাইতে কতদিন লাগবে বলেন চাচা? বলেন না। হ্যাঁ, একদিন কি ইয়াউমিন, হাসরের ময়দানের একদিন। আল্লাহ বলে নাফরমান আযাব তো আসবেই বান্দা, কিন্তু সেই আযাব যখন শুরু হবে, শুধু হাসরের ময়দানে ওই আযাবটুকু থাকবে কয় হাজার বছর? 50,000। 50,000, 50,000, 50,000। কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আছে বাবা, নওজোয়ান ছেলে বাবা, তোমাদেরকে বলি বাপ, তোমার উপরে তুমি রহম করো আল্লাহ। ছেলেরা মনে রাখো, গুনাহ, পাপ, অশ্লীলতা, নারী, ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, গাঁজা, ইয়াবা, যে কোন রকমের হারাম, ভিন্ন কোন হারাম মেয়ের সাথে প্রেম ভালোবাসা, যে যা করে নষ্ট হয়ে যাইতেছ, চরিত্রহীন হয়ে যাইতেছ। আল্লাহর কসম মনে রাখো, চরিত্রহীনকে এই পৃথিবীর কেউ ভালোবাসে না, মনেও রাখে না, তাকে নিয়ে কেউ 2 পয়সারও ভাবে না। অসৎ চরিত্রহীনকে, লম্পট মাতালকে নিয়ে কেউ ভাবে না। রাস্তার কুত্তারে কেউ পছন্দ করে না, বরং সে পাঁচকাইটা মানুষ তাকে এড়াইয়া চলে। মানুষরূপী যে জানোয়ার চরিত্রহীন, ওরেও কেউ ভালোবাসে না, তাকে নিয়ে ভাবে না, বরং তাকে পাঁচকাইটা সবাই এড়াইয়া চলে। এটা রাস্তার জানোয়ার, এটা মানুষরূপী জানোয়ার। তুমি মনে করছো তুমি বাইরে, তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখো, কেউ তোমারে ডাকে না, কেউ কিছু কয় না। বিষয়টা কি? 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না। তোমার কপালে এত বড় দুর্ভাগ্য, একটা মানুষ তোমার কপালে ঢুকলো না যে তোমারে একবার ডাক দিও যে কিরে বাবা, তুই মুসলমানের বাচ্চা, নামাজ পড়তা না? তোর কপালে এত বড় বদনসিব হইল কেমনে? আমার মা আজীবন করে, আমার যখন 2টা ছেলে মেয়ে, আমার 2টা সন্তান যখন বিবাহিত, আমার 2টা বাচ্চাও যখন হয়েছে, তখনও পর্যন্ত আমার আম্মা প্রতিদিন ফজরের নামাজে আমাদের দুয়ারে দুয়ারে ওই স্কুলের ঘন্টা পিটাইয়া, এটা আমাদের বাসায় একটা ছিল, এইবার টুং 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 করে ঘন্টা পিটাইয়া মা ফজরের নামাজের জন্য আমাদের উঠাইতো। আজ 75 বছরের কাছাকাছি মায়ের বয়স, আমার আম্মা অসুস্থ, একদম দুর্বল হয়ে গেছে। মা এখনো বাইচা, এখনো মার সাথে কথা কইলে মা একবার হইলে জিগে বহুত নামাজ পড়ছিল। সারাটা জীবন দেখছি আলহামদুলিল্লাহ মা ফজরের নামাজের জন্য উঠেছে। হায় হায় হায়, তোর কপাল এটা কেমন কপাল! দিন নাই রাত নাই, এত নারী, এত উলঙ্গ ছবি দেখো, এত নেশা, এত জুয়া, এত মদ, এত গাঁজা, তুই তোকে ডাকে না, সবাই পাশ খাইতে আসে। এখানে কুত্তা, মানুষ প্রতি জানোয়ার, এই জন্য সবাই জানোয়ারকে তো সবাই এড়াই চলে, বুঝলেন না? ওরে ওরে ডাকবে কি, তোর দেখলে ভয় পাই না মানুষ, সে দেখতে সন্ত্রাসী, চাঁদাবাজ, গাদ্দার, টাকায়, তার চুল দেখলে তো বোঝা যায় লইয়া ধরে না ধরে লাগে, তার গাড় ফাঁক দেখলেই তো মা বাপ ভয় পায়, এটা পিছাড়িয়ে ঠিক বাদ দে। মা বাপে যদি সন্তানের ব্যাপারে বলে ফেলে বাদ দে, আর ওইতো না ওইটা মানুষ আর তাহলে এরে ডাকবে। এর চাইতে আপন দুনিয়াতে আল্লাহ রসুলের পরে মা বাবার চাইতে আপন কে? সেই মা বাবাই যদি বলে ফেলে যা পিছাড়িয়ে দে, এইবারে এই ছেলের কপালে আসবে বলে। তাহলে 50,000 বছরের আযাব আল্লাহ বলে বান্দা বন্ধু পরে বলেন শুরু হবে। আমি আল্লাহ ধৈর্য ধরে রেখে, আরে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি দুনিয়া, আমি অল্প সময়ের জন্য দুনিয়া চাচ্ছি। ফাসবির সাবরান জামিলা। এরপরে আল্লাহ বলেন অতএব বন্ধু আপনি পূর্ণ ধৈর্য ধারণ করেন, বিদ্রুপ করুক, ঠাট্টা করুক, আপনি ধৈর্য ধরেন। আপনি কি করেন? ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা
ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে বন্ধু প্রত্যেকটা নাফরমান পাপী বেঈমান কাফের আখিরাতকে অনেক দূরে মনে করে, অথচ আমি আল্লাহ তো দেখি একদম কাছে। আখিরাত আখিরাত তো কাছে না বন্ধু, ওরা মনে করে অনেক দূরে। আরে রাখো অনেক দূরে, খাও দাও ফুর্তি করো, এখনো লম্বা সময় বাকি, এখনো লম্বা সময়। না না, আল্লাহ বলে না, আমি দেখি কাছে। আখিরাত দূরে না কাছে? কেমনে? এটা সহজ উদাহরণ হলো, আপনি একদম সহজে বুঝবেন, ছেলেরা তোমরাও বুঝবা। মনে করে আমরা সবাই জানলাম যে আরো 5 লক্ষ বছর পরে, মনে করেন ধরে নিলাম 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, ধরে নেন কিয়ামত আচ্ছা হোক, কিন্তু আপনি ওই পর্যন্ত বাঁচবেন না। তো তাহলে আমার মৃত্যুর পরে আমি মরে গেলে এরপরে পৃথিবী যদি আরো 100 কোটি বছর থাকে, আমার কি তা? কথা বলে না কেন? আপনি আবার আসবেন নি রিটার্ন। তো আমার মৃত্যুর পরে যদি আমার ফ্যামিলি, আমাদের দেশের সবাই যদি চাঁদের দেশে কিংবা মঙ্গল গ্রহ গদ্দুয়ার করে, তো আপনি আবার কইতে পারবেন নি যে আল্লাহ আমি তো মঙ্গল গ্রহ এখন সবাই গদ্দুয়ার করছে, আমি তো ওটা থাকছি না, আমার গদ্দুয়ার হামে দেন, আপনি আসতে পারবেন না। তো তাইলে আমি মরলে তো আমার আখিরাত শুরু। এখন আমাদের মৃত্যু দূরে না কাছে? তো তাইলে আখিরাত দূরে না কাছে? আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার পরে হে বাঁচতে কি, তুমি বাঁচলে আমার কি? এই জন্য আল্লাহ বলেন ওরা তো মনে করে আখিরাত দূরে, আমি তো আল্লাহ দেখি কাছে, আমি তো দেখি কাছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ তাআলা বলেন যেদিন ইসরাফিল ফু দিবে সেদিনের 4টা কথা আল্লাহ এখানে কিয়ামত এবং হাসরের মাঠের বলেই শেষ করছে। আল্লাহ তাআলা বলে বন্ধু বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, তামা সীসা আগুনের মধ্যে গলাইলে যেরকম গলে গলে পড়ে, সীসা তামা এরকম 7 আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়বে। এই যে আল্লাহ বলছে অতাকুনুল জিবালু কাল ইহন, এবং ল্যাপ তোষক বানাইবার আগে তুলা যে ধুনায়, এটা আপনারা বুঝেননি? তুলারে আগে মেশিনে হোক অথবা বাঁশ দিয়ে হোক বাইরেইয়া এগুলার একদম কি করে আলগা আলগা করে না, ধুনায় আর কি, ধুনান কয় আমাদের দেশে, হ্যাঁ ধুনায়। তো এই ধুনাই না তুলা বাতাসে ছেড়ে দিলে সব উড়ে যায়, ঠিক না? আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে আর এই গোটা কায়নাতের সবগুলো পাহাড় এরকম ধুনাইনা তুলার মতো উঠতে থাকে। 3 নাম্বার ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম। আল্লাহ বলে একেবারে কলিজার টুকরা বন্ধুত্ব যার সাথে যার ছিল, গভীর বন্ধুত্ব, 30 বছরের সম্পর্ক, 40 বছরের সম্পর্ক, পুরা জীবনের সম্পর্ক, এমন গভীর বন্ধু পর্যন্ত হাসরের সেই মাঠে একজন আরেকজনকে 2 চোখে সচক্ষে দেখেও এক বিন্দু কথাও বলবে না, কিছুই জিজ্ঞেস করবে না। একবার ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম। 4 নাম্বার শেষ কথা হলো আল্লাহ বলেন এই হাসরের ময়দানে জাহান্নামের ওই দৃশ্য দেখে জাহান্নামী পাপী নাফরমান আহা জাহান্নামের দিকে তাকাই আল্লাহকে বলবে আল্লাহ আরে মাওলা আমার যতটা সন্তান তাদের সবাইকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ আমার মহল্লার আমার গ্রামের সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ এই হাসরের মাঠে এই পৃথিবীর যত মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেককে জাহান্নামে দেন, বিনিময়ে আমি শুধু আমারে বাঁচায় দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নিজের ছেলে মেয়েদেরকে দিতে চাইবে, স্ত্রীকে দিতে চাইবে, ভাই বোনদেরকে দিতে চাইবে,
গোটা মহল্লাবাসীকে দিতে চাইবে, পৃথিবীর সমস্ত মানুষকেও জাহান্নামে দিয়ে নিজেকে বাঁচাইতে চাইবে। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা মানে কখন, কাল্লা না বান্দা কখনোই না। এটা তো আমার মুখে কাল্লা, আমি কইছি, আমি আমার মতো করে বলছি কাল্লা। এই শব্দটা জুল জালাল ওয়াল ইকরাম, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, জব্বার, কাহ্হার, আলা কুল্লি শাইইন কাদির, সেই মহান আল্লাহ তিনি যখন বলবে তখন কেমন হবে? আল্লাহ যখন এই শব্দ বলবে কাল্লা, কখনোই না, হবে না বান্দা। গোটা পৃথিবী যদি লক্ষ কোটি বারও দিতে চাও, দিতে তো পারবে না, কারণ অন্য মানুষের উপরে তো তোমার কোনো অধিকার নাই। কিন্তু এরপরেও যদি ধরে নিলাম তর্কের খাতিরে গোটা পৃথিবীও যদি তুমি দিতে চাও, সমস্ত মানুষকেও যদি জাহান্নামে দিতে চাও, তবু আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। তোমার পাপের শাস্তি আছে, তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, এই যে আল্লাহ বলেন ইন্নাহা লাযা, এই ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় এখন তোমাকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আর এক সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার চামড়া খসে ফেলবে, তুলে ফেলবে। চামড়া ফ্রাই, শাওয়া শব্দের মাশবি শব্দের অর্থ ভুনা, ভুনা, ফ্রাই, একদম ভুনা করে ফেলবে, ভুনা। এক সেকেন্ডে তোর চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ, এই শেষ কথা হলো, শুনতেছেন আপনারা? এই শেষ বা শেষ আল্লাহ বলেন জাহান্নামের আগুন, নাফরমান শুনো, জাহান্নামের আগুন, আগুন তাদউ ওয়াহিদ মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো জাহান্নামের আগুন নিজে ডাকবে, আগুন ডেকে আগুনে ডাক দিবে প্রত্যেক ওই ব্যক্তিকে যারা আল্লাহর একটা একটা হুকুম থেকে মুখ ফিরায় নিছে, যারা হালাল হারাম পার্থক্য না করে সম্পদ শুধু জমা করেছে, হালাল হারামের বিচার করে নাই, আল্লাহর হক আদায় করে নাই, না যাকাত দিছে, না হজ করেছে, না সাদাকা দিয়েছে, না হালাল উপার্জনের খেয়াল করেছে। খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপীকে এই আগুন নিজে নিজে ডাক দিয়ে দিয়া নিজের ভিতরে ঢোকায় ফেলে। এদিকে আগুন ডাক, এই নেশাখোর, এদিকে এদিকে সুদখোর, হ্যাঁ না, ঢোক ভিতরে, আর এদিকে জুয়ারি, এদিকে বেবিচারি, হ্যাঁ না, ঢোক ভিতরে। একটা দরও শব্দ সন্তানকে ফেরা, আব্বা ফিরতে হবে, খামখেয়ালি মানে ও আমি আর আমনে বন্যা গেলে হইতো না। ইমাম সাহেবের মুসল্লি মিল্লা আমনে কইলেন ইমাম সাহেবের হুজুর বুঝেন তো যে অবস্থা অনকার সময়ে, হ্যাঁ বুঝেন তো, হ্যাঁ আমিও কইলাম আচ্ছা ঠিক আছে আল্লাহ বলে, মানে আমি আর আমনে মিল্লা গেলে আখেরাত শেষ নাকি? কথা বলে না, না পীর আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। তো ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। আপনি আমার টাকা 200 দিবেন, আমি বললাম আচ্ছা আল্লাহ ভরসা চালাই যান শিকারি, হ্যাঁ আল্লাহ ভরসা টেয়া 200 দিয়ে, আমি টেয়া 200 দিয়ে বেহেস্ত দিয়ে লাগবে। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি বেহেস্ত, কথা বলে না, ইমাম সাহেব টেন্ডার নিচে বেহেস্তে। তো তো কি বিষয়টা কি? যে মাঠে আমাকে দাঁড়াইতে হবে আপনাদেরকেও দাঁড়াইতে হবে, যে মালিকের কাছে আমাকেও হিসাব দিতে হবে আপনাদেরকেও হিসাব দিতে হবে, দিতে হবে কি না বলেন? কাজে কেউ খামখেয়ালি না, আমিও না, আপনিও কেউ না খামখেয়ালি করবেন, খামখেয়ালি করবেন। ছেলেরা বাবা, আবারও বলছি বাবা, তোমরা নারীর আড্ডা, জিনার আড্ডা, অশ্লীল ছবি দেখার অভ্যাস ছাড়ো বাবা, মদের আসক্তি, ব্যভিচারের আসক্তি ছেড়ে দাও বাবা। আল্লাহ রাসূলের হাদিস বলি যুবক ভাই তোমাদের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন যে ব্যভিচার করে এবং যে নেশা করে, নেশা, যে মদে আসক্ত, যে গাঁজায় আসক্ত, যে পুট্টা ফেন্সিডিল ইয়াবা হারাম নেশা করে, খোদার কসম
নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলজার ভিতর থেকে ঈমান এভাবে বের করে ফেলে মানুষ নিজের গায়ের জামা যেমন খুলে ফেলে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ঈমান টেনে বের করে ফেলে। হ্যাঁ, এজন্য নেশা করে কলিজায় ঈমান থাকে না। নারী লোভী চরিত্রহীন বেবিচারী তার কলিজায় ঈমান থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন কোন বেবিচারী যখন বেবিচার করে নারীর সাথে হারাম যেই কোনো সম্পর্ক, হাত দিয়ে ধরলে এটাও জেনা, চোখ দিয়ে হারাম নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখলে চোখের জেনা, কথা বললে কানের জেনা, জবানের জেনা, অন্তরে ভাবলে অন্তরের জিনা, পা দিয়ে নারীর কাছে পিছে পিছে গেলে পায়ের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে সেটাও লজ্জাস্থানের জিনা। আল্লাহ রাসূল বলছে জিনা কার, যখন জিনা করে তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি, আল্লাহর নবী বলেন, যখন শরাব পান করে, মদ নেশা পান করে তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তার ঈমান থাকে না। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তওবা করার সুযোগ যদি না হয়, ও বুঝে কি তওবা জানে? এই যে সারা রাত উলঙ্গ ছবি দেখছে, নর্তকী দেখছে, এখান থেকে যে তওবা করা উচিত এ জানে? এটা এ বুঝে কিছু? তো এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়লো না, সারা রাত নারী ছবি দেখে শরীর নাপাক নষ্ট করে যে শুয়ে রইলে, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। আমিন। সব ছেলেদের, আমার জীবনের একটা বিশেষ ফিকির এটা। আমি মুসলমানের কিশোর নওজোয়ান এদের জন্য একটু বেশি ভাবি, একটু বেশি বলি, এটা আমার ব্যক্তিগত একটা ফিকির। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। গুনাহ ছেড়ে দেন বাবা, গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব ছেলে তোমাদের কাছে বলি, তোমরা ফজরের নামাজে যে কোনো মূল্যে বাবা ফজরের নামাজে জাগার হিম্মত করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফজরের নামাজ সাংঘাতিক পাওয়ারফুল নামাজ, অ্যাটম। ফজরের নামাজ মানে শক্তি, পাওয়ারফুল নামাজ, সাংঘাতিক। ফজরের নামাজের বরকতে তোমার জীবনে গুনাহ ছাড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দান করবে। আসাদ্দু ওয়াতআন কোরআনে আছে। এজন্য ফজরের এটা সহজ, মোবাইলে অ্যালার্ম দাও, একটা ঘড়ি কিনো 300 টাকা 200 টাকা দিয়া অ্যালার্ম ঘড়ি, যেটা অ্যালার্ম দিয়া 5:30টায় ফজরের জামাত, 5:10 অ্যালার্ম দাও, 20 মিনিট আগে উঠো, ওযু করে ফজরের নামাজ পড়ো। আপনারা বয়স্ক যারা আছেন আপনারা চেষ্টা করেন, আপনি বলেন আপনার জবান দিয়ে। আমার মুরব্বীদের একটা বদভ্যাস হলো 2 বার বা 4 বার কইয়া হইতো না হুজুর, হইতো না, কইছি কেন উদা অজা। উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, ওনার কাছে জিবরাইল এসে বলে গেছে চাচা এইটা আর হইতো না, আপনি কইয়া দেন। আপনার কাছে কি জিবরাইল বলছে এটা হইতো না, তা আপনি সিদ্ধান্ত দিলেন কেন? কথা বলেন না কেন? কারো ব্যাপারে তার তার আর আখিরাত হবে না, তার মধ্যে আর ঈমান আমল হবে না, এটা আপনি সিদ্ধান্ত দেওয়ার অধিকার আছে না। আপনি কি বলল? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন 99 খুনের আসামি, 100 খুনের আসামি তারে আল্লাহ মাফ করে না? করছে। আল্লাহ মাফ করলে আমাদের অসুবিধা কি? আপনি বলবেন। এই জন্য আমরা সবাই প্রত্যেকের জায়গায় নিজেদের স্ত্রী সন্তানদেরকে আল্লাহর দিকে ফেরানো, ফজরের নামাজে অভ্যস্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফ্যামিলি ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে পুরো ফ্যামিলির নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টারে, দফতরে তাদের নাম উঠায়। সুবহানাল্লাহ। ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন। আমিন। মাহফিল, আজকের এই মজলিস আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস